শনিবার বিকেলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এ আয়োজন এনসিপির কৃষিবিদ উইংয়ে। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, এনসিপি এমন রাজনীতি চায় যেখানে সংসদে যেতে পারবেন কৃষকরা। এবং আমরা চাই যে বাংলাদেশের কৃষকরা আমাদের যে জাতীয় সংসদ সেখানে জায়গা করে নিতে পারুক। বরঞ্চ আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। সদস্য সচিব আক্তার হোসেন জানান, দুটি বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম ও সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। দুটো বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটাই একই সঙ্গে সমান্তরালে গুরুত্বপূর্ণ। গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখ্যান করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করার আহ্বানও জানান আক্তার হোসেন। এটা বাংলাদেশের জন্য জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।